নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি মেনু, আমার চ্যানেল টুকিটাকি রান্না বান্নাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কাঁচকলার সবজি। এটি একটি সাধারণ রেসিপি, কিন্তু যারা কাঁচকলা পছন্দ করেন না তারা যদি কাঁচকলার আর আলুর সবজিটা এভাবে বানিয়ে খান তো আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই আমি কীভাবে বানিয়ে নিই। এখানে আমি 3টে কাঁচকলা এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তার সঙ্গে আলুটাও এভাবে পাতলা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি লবণ দিয়ে দিলাম, আর কিছুটা হলুদ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো শুকনো লঙ্কা, আর 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আমি ভালো করে মেখে 10 মিনিট রেখে দেবো। এখানে দেখুন প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। তেলটা গরম হলে কাঁচকলার আলুটা আমি প্রথম ভালো করে একটু ভেজে নেব। এইভাবে নেড়েচেড়ে 5 মিনিট আমি কাঁচকলার আলুটা ভেজে নিচ্ছি। এখানে আমার আলু আর কাঁচকলাটা ভাজা হয়ে গেলে আমি এটা আলাদা একটা পাত্রে তুলে রাখছি। এরপর আমি আরও একটু কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে মেথি আর মৌরি ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেওয়ার পর আমি এতে অ্যাড করব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা আমি দিয়ে এবার পেঁয়াজটা ভালো করে আমি নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম লবণ, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য। যেহেতু আমি আগে গুঁড়ো লঙ্কা দিয়েছি সেই জন্য আর এখন দিলাম না। যদি আপনারা বেশি ঝাল খেতে চান দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আমি সস। এরপর দিয়ে দিলাম আদা আর রসুনের 1 চা চামচ পেস্ট দিয়ে সমস্ত মশলাটা ভালো করে নেড়েচেড়ে আমি দিয়ে দিলাম কস্তুরি মেথি। এটাও দিয়ে মশলাটা আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কাঁচকলা। আলু আর কাঁচকলাটাকে আমি এভাবে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মশলাটা সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো জল। জলটা আমি গরম করেই দিয়েছি। এবার 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে আর একটু রান্না করে নেব। দেখুন এখানে আমার সমস্ত আলু আর কাঁচকলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন এখানে আলু আর কাঁচকলার সবজিটা একদম রেডি। আপনারা অবশ্যই পারলে একবার ট্রাই করুন, আশা করছি খুবই ভালো লাগবে। এইভাবে যদি কাঁচকলা আর আলুর সবজি বানিয়ে খান তো খুবই ভালো লাগবে। আপনারা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে পারেন। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নেক্সট বার আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।